আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা অ্যাকচুয়ালি যারা স্টুডেন্ট তাদের জন্য ভিডিওটা, যারা স্টুডেন্ট প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা আজকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি সি। কম্পিউটারের মধ্যে পুরানো একটি ভাষা, সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ সি দিয়ে অপারেটিং সিস্টেম লেখা হয়। আমরা যে দুনিয়ার যত কম্পিউটার ইউজ করি, এই যে অপারেটিং সিস্টেম আছে যেটা, ওএস যেটা উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, এই যে উইন্ডোজটা আমরা বানানো হয়েছে এটা সি দিয়ে বানানো হয়েছে। সেই জন্য আমাদের এটা জানতে হবে। আপনি যখন সেমিস্টার লেভেলে যাবেন, যখন পড়াশোনা করবেন, তখন আপনার প্রথম ফার্স্ট ইয়ারের এক্সামটাই হবে সি দিয়ে। তাই স্টুডেন্টদের খাতিরে আমি এই জিনিসটা একেবারে বেসিক থেকে একটু একটু করে আপনাদের বুঝিয়ে দিব। ঠিক আছে? যারা পাইথন করছে নো প্রবলেম, পাইথনের সাথে সিটাও শিখতে হবে। ঠিক আছে? তো সর্বপ্রথম একদম বিসমিল্লাতে সি কিভাবে লিখতে হয় সেটা দেখাচ্ছি। আপনি একটা হ্যাশট্যাগ দিবেন, তারপর ইনক্লুড করবেন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এই জিনিসটা না লিখলেও হয়, কিন্তু লিখতে হবে। ঠিক আছে? তারপরে যেটা লিখবেন সেটা আইএনটি মানে ইন্টিজার মেইন ফাংশন দিবেন। আইএনটি লিখে মেইন ফাংশন। তারপর একটা কার্লি ব্রেকেট দিয়ে প্রিন্ট এফ মানে হচ্ছে আউটপুট, প্রিন্ট ফরওয়ার্ড। ঠিক আছে? আউটপুট দেওয়ার জন্য আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ডটা দেখতে চাই। রিটার্ন 0। এতটুকু লেখার পরে বাস ইনক্লুড স্ট্যান্ডার্ড আউটপুট আইএনটি মেইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়া প্রিন্টএফ দিয়া এখানে যেটা লিখবেন সেটাই হবে। আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি, ধরুন আমরা এটা রান কোড দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন আমি এখানে আসি, দেখেন ওকে, এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড এই যে এখানে চলে আসছে। ঠিক আছে? এখন আমরা এই দেখেন হ্যালো ওয়ার্ল্ডটা যদি আরেকবার টাইপ করি, ওকে, এখন যদি রান করি তাহলে কি হবে? ওকে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড একসাথে লেগে গেছে না দুইটা? কিন্তু না, আমরা একটা নিচে আরেকটা দিতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? ধরেন এখানে গেলেন, প্রিন্ট এফ এরকম লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোটেশন দিয়ে ব্যাক স্ল্যাশ এন দিবেন। ঠিক আছে? দিয়ে এখানে সেমিকোলন দিবেন এরকম, সরি সেমিকোলন, এই যে ওকে। এই যে প্রিন্ট এফ লিখে আমরা তাহলে কি করব? এখন যদি আমরা রান করি, দেখেন রান করার সাথে সাথে হ্যালো ওয়ার্ল্ড নিচে নিচে হয়ে গেছে। ঠিক আছে? এখন যদি আমরা ধরেন এখানে কন্ট্রোল আরো দুইটা এরকম দেই, তাহলে এই হ্যালো ওয়ার্ল্ডের মাঝে দেখেন দূরত্ব বেড়ে গেছে। খেয়াল করে দেখেন কি হচ্ছে, স্পেস হয়ে গেছে। দেখেন হ্যালো ওয়ার্ল্ডের মাঝে দুইটা দূরত্ব হয়েছে, তাই না? তাহলে আমরা যদি মনে করি যে বলে না এইভাবে কিভাবে লিখবো, এগুলি বাদ, এইভাবে না লেখা আমরা কি করব, ডিরেক্ট এই যে এইখানে গিয়ে একটা ব্যাকস্ল্যাশ দিবেন, তারপর একটা এন দিবেন। এখন দেখেন আমি যখন এটা রান করব, রান করার সাথে সাথে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নিচে নিচে চলে আসে। তাহলে আমাদের ব্রেক, অর্থাৎ একবার যখন প্রিন্ট হবে সেমিকোলন দেওয়ার সাথে সাথে সে ব্রেক করে ফেলবে। সেমিকোলন না দিলে হবে না, সে নিচে চলে আসবে। ঠিক আছে? মানে ব্যাকস্ল্যাশ এন দিলে নিচে চলে আসবে। ওকে, তো এখন আপনি যতগুলি করেন সব নিচে নিচে হবে। দেখেন আপনি যদি রান করি, যদি আমরা দেখেন সবগুলো নিচে 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 কত সুন্দরভাবে হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কি শিখলাম? সি ল্যাঙ্গুয়েজের ফরম্যাট শিখে গেলাম কিভাবে বানাতে হয়, তাই না? একেবারে সহজ। এই যে কি লিখতে হবে আপনার, প্রথম ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট stdiu ডট, এটা লিখতেই হবে সি ল্যাঙ্গুয়েজে। আইএনটি মেইন ফাংশন লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রিন্ট এফ দিয়ে এরকম দিবেন হ্যালো ওয়ার্ল্ড, বা অন্য কিছু লেখেন। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড, আমরা যদি এটা লিখি হ্যালো গাজীপুর, হ্যাঁ আমরা লিখতে পারি। তারপরে যদি আপনি লেখেন এখানে হ্যালো গাজীপুরের পরিবর্তে হ্যালো ঢাকা। ঠিক আছে? তারপরে আপনি যদি এখানে লেখেন বলে হ্যালো ঢাকা না লিখে লিখবেন হ্যালো বাংলাদেশ। ওকে, এই যে লিখলাম, লেখার পরে আমরা যখন এটাকে রান করব, দেখেন রান করার সাথে সাথে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো গাজীপুর, হ্যালো ঢাকা, হ্যালো বাংলাদেশ। এই কঠিন কিছু না, একেবারে সহজ জিনিস। ঠিক আছে? একদম বেসিক থেকে শুরু করছি,
এটা আপনাদের জন্য রইলো। যারাই ওয়েব ডেভেলপমেন্ট করেন সবার জন্য এটা লাগবে। এটাকে বলা হয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? মোবাইল দিয়ে ছবি উঠান আর এটা আপনারা রান করবেন পিসিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।